নমস্কার, আমি রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। একরকম বিছানায় শুয়ে শুয়ে ঘুমিয়েই কিন্তু আমি আজকে কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যোদয়টা দেখেছি। এরপর আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এখানে আরও অন্য কিছু লোকও ছিল, তারাও এখানে রয়েছে। আর তারপর আমরা চলে এসেছি খাওয়া দাওয়াতে। সকালের ব্রেকফাস্টে ছিল রুটি আর তার সাথে ছিল ঘুগনি। বাইরে এতটা ঠান্ডা যে কি বলবো, তাই গরম গরম এক কাপ চা ছাড়া চলছেই না। আর চায়ের সাথে সাথে কাঞ্চনজঙ্ঘা দেখার এই সুযোগটা মোটেই হাতছাড়া করলাম না আমরা। তো বছরের বেশিরভাগ দিনই শীতকাল, গরম এখানে অনেকটা কম। এখানে তাই সবসময় সারা বছর এই ধরনের শীতের ফুলগুলো ফুটতে থাকে। কিয়া এখানে এই বাচ্চাটার সাথে খেলা করছে। বাচ্চাটার নামেই এই হোমস্টেটা, ও তার সাথে একটু এখানে খেলা করে নিচ্ছে। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আমাদের সব রেডি হয়ে গিয়েছে, এবার আমরা বেরিয়ে পড়ছি। বেরিয়ে পড়ে প্রথমেই আমরা এসেছি লোলেগাঁও এই পার্কে। সামনেই দেখা যাচ্ছে আই লাভ লোলেগাঁও বলে একটা লেখা রয়েছে। আর কিয়াকে দেখুন, ও আমার সানগ্লাসটা নিয়ে পরে নিজেই কেমন করে হাঁটতে শুরু করে দিয়েছে। ওখান থেকে ফুল তুলে নিয়ে এসেছিল, আর হিমাংশু সেই ফুলগুলো ছিঁড়েই ওর মাথার উপর দিয়ে কেমন ছড়াতে শুরু করে দিয়েছে। এবার একটা ব্রিজ মতো ছিল, আমরা সেটাই একটু উঠলাম। এই পার্কটার পাশে এখানে একটা কিন্তু মন্দির রয়েছে, আর বুদ্ধদেবের যে প্যাগোডা হয় সেরকমই একটা ছোট ছিল। আমরা সেখানেই এসেছি। এইবার কিন্তু এটা আমরা ঠিক দিকে ঘুরিয়েছিলাম। এটা একটা শিব মন্দির, তার পাশাপাশি এখানে কিন্তু বুদ্ধদেবের একটা মূর্তিও করা রয়েছে। আপনারা এখানে এটা দেখতেই পারেন। এরপর আমরা যাচ্ছি এখন ক্যানোপি ওয়াকে। আগে থেকেই বলে দিই, এই ক্যানোপি ওয়াকটা এখন কিন্তু পুরোপুরি বন্ধ। আমরা শুধুমাত্র এইটা কেমন ছিল সেটা দেখার জন্যই এদিকে এসেছিলাম। এটাতে আমরা কিন্তু উঠতে একদমই পারিনি। এটা বেশ অনেক পুরনো ছিল, তাই এখন এটা খারাপ হয়ে গিয়েছে। এরপরে আমরা এসেছি এই লুপ ব্রিজটার কাছে। এই ব্রিজটা এখনও কিন্তু পুরোপুরি তৈরি হয়নি। এখানে গাড়ি দাঁড় করাতেও দেয় না। এখান থেকে শুধুমাত্র আপনি যেতে বা আসতে পারবেন। বেঙ্গলের কাছাকাছি এই লুপ ব্রিজটা এখন বেশ লোকের কাছে কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে। আর এটা সত্যিই কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। আমার প্রথমবার তো দেখতে খুবই ভালো লেগেছিল, আর আমি খুবই এক্সাইটেড ছিলাম এই লুপ ব্রিজটা দেখবো বলে। এখানে সবসময় কিন্তু পুলিশ রয়েছে, তারা এখানে আপনাদেরকে মোটেই দাঁড়াতে দেবে না। বলে দেবে যে আস্তে করে গাড়ি চালিয়ে চালিয়ে চলে যান, এবং এখানে একদম না দাঁড়িয়ে পুরো নিচে বা উপরে একদম গিয়ে কিন্তু আপনারা দাঁড়াতে পারবেন। এটাকে উপর থেকে দেখতে খুবই সুন্দর দেখতে লেগেছিল আমাদের। এরপর আমরা এসেছি তিস্তা ব্যারেজে। এই ব্যারেজের কাজও কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি, এটা এখনো আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে। এটা বেশ অনেকটা বড়, আর শীতের সময়ে এই ব্রিজটা এখানকার লোকাল লোকেদের কিন্তু ঘোরার একটা খুবই সুন্দর জায়গা। এদিকে নদীতে একটু বেশি জল হয়েছিল বলে এই হোল থেকে জলগুলো দেখুন উল্টো দিকে, ব্যারেজের উল্টো দিকে চলে যাচ্ছে। এই সাইডটা হচ্ছে পাহাড়ের সাইডটা, আর এর ব্যারেজের উল্টো দিকটা হচ্ছে আস্তে আস্তে নদী যখন সমতলের দিকে পড়ছে সেই দিকটা। 31 ডিসেম্বর বা 1 জানুয়ারির এই সময়টাতে এই জায়গাটা কিন্তু লোকে অনেক ভরে যায়, তাই এখানে বোটিং করারও কিন্তু অনেক ব্যবস্থা করা রয়েছে। এদিকে বেশ অনেক খাবার দোকানও ছিল, সেখান থেকে আমরা অল্প খেয়ে আমরা সেখান থেকে আবার কিন্তু বেরিয়ে পড়েছিলাম। এখান থেকে আমরা দূরে যে গাজলডোবা ব্রিজ দেখা যাচ্ছে, ওই গাজলডোবা ব্রিজ হয়ে আমরা যাব নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে আমরা আবার আলিপুরদুয়ারে ফিরে আসব। সত্যি কথা বলতে আজকের দিনটা আমাদের কিন্তু বেকার চলে গেল। ক্যানোপি ওয়াকটাতে যাওয়া যায় না, নেওড়াফালি ন্যাশনাল পার্কে এখন বন্ধ রয়েছে। আপনারা যদি লাভা লোলেগাঁও সাইডে আসতে চান, সেটার জন্য কিন্তু 2 দিনই যথেষ্ট, 3 দিনের কোনো প্রয়োজন নেই। এছাড়াও আপনারা কিন্তু ঘুরে দেখতে পারেন মূর্তি নদীর সাইডটা। ওখানে রয়েছে রকি আইল্যান্ড বা বিন্দু পয়েন্ট, যেখান থেকে ভুটান ও ভারতের সীমানাটা আলাদা হয়ে যাচ্ছে। প্রথম দিন নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে একটা গাড়ি ভাড়া করে আপনারা চলে যান ঝাঙ্গে ওয়াটারফলসে। সেখান থেকে আপনারা আসুন লাভা মনেস্ট্রি, এবং তারপরে দুপুরবেলাতে ওখানে খাওয়া দাওয়া শেষ করে চলে যান ঋষভে। রাতটা ওখানেই কাটান। বেলা উঠে টিফিন দ্বারা ভিউ পয়েন্ট ঘুরে এসে রেডি হয়ে নিন, তারপরে বেরিয়ে পড়ুন এবং চলে যান নগদারা লেকে। তারপরে সেখানে একটা চাইনিজ প্যাগোডা দেখে নিন। তারপর আপনারা চলে আসুন লোলেগাঁওতে। লোলেগাঁও পার্কটাও একেবারে ঘুরে নিন। দ্বিতীয় দিনে আপনারা চলে যেতে পারেন রকি আইল্যান্ডে, সেখানে থাকুন এবং তারপর চলে যান সেখান থেকে বিন্দু ড্যামে। এইভাবে এই ট্যুরটা আপনারা কিন্তু প্ল্যান করে নিতে পারেন। এখন আমরা এনজেপি স্টেশনে পৌঁছে গিয়েছি। স্টেশনে এসে দেখলাম আমাদের ট্রেন প্রচুর লেট।
এমনিতেই আমাদের খুব বেশি কিছু দেখার ছিল না বলেই আমরা অনেক তাড়াতাড়ি স্টেশনে এসে পৌঁছে গিয়েছি। তার উপরে ট্রেন প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো লেট ছিল। এতক্ষণে দেখুন আমাদের ট্রেনটা চলে এসেছে। আমাদের যেখানে 9:30টার সময় চলে আসার কথা, সেখানে ট্রেনটা জলপাইগুড়িতেই এসেছে প্রায় 10টার দিকে। আমরা প্রায় চলেই এসেছি। আমার এই ভিডিওটা থেকে আপনাদের যদি কিছু সুবিধা হয় বা আমার এই ইনফরমেশনগুলো আপনাদের কোনো কাজে লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।